This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোপড়া কাণ্ডে নয়া মোড়। সেলিম অমিত মালব্যের বিরুদ্ধে অভিযোগ, নির্যাতনের ভিডিও ভাইরাল করার অভিযোগ ওই মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর চোপড়া থানার। 30 জুন অভিযোগ দায়ের করেন মহিলা। নির্যাতন করলো যারা, তাদের নামে কোনো এফআইআর নয়। চাপে পড়েই কি মোহাম্মদ সেলিম আর অমিত মালব্যের নামে এফআইআর? এফআইআরের নথি সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। মোহাম্মদ সেলিম, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনাই একবার। উল্টি নগরী চৌকট রাজ এই রকমের যখন বগের মুল্লুক তৈরি হয়, যে ছেলেটা ভিডিও তুলেছে বলে সন্দেহ করছে তাকে ঘরছাড়া করেছে, তার ভিডিও ডিলিট করেছে পুলিশ আর তৃণমূলের মস্তান জেসিবি বাহিনী। এখন দাঁড়িয়ে আমি কেন টুইট করলাম, গোটা দেশকে জানালাম, সেই জন্য সেই নির্যাতিতাকে দিয়ে এফআইআর করানো হয়েছে। এরকম এফআইআরকে আমরা ভয় পাই না। সবাই জানে যে কিভাবে মমতা ব্যানার্জি বশবর্তী করেন, যার বিরুদ্ধে অপরাধ হলো তাকে হয়তো ঘর দেওয়ার নাম করে, টাকা দেওয়ার নাম করে, বা অন্তত ঠিক আছে তুমি নিরাপদে থাকবে পাড়ায়, পাড়া ছাড়া করবো না, তাকে আমরা যা বলছি তাই শোনো। দেখুন, এটা তো আজকের খবর, কিন্তু কয়েকদিন আগে নির্যাতিতার মা ঠিক কি বলেছিলেন আরেকবার শোনাই। আমার ভিডিওটা করেছে, আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে কি, আমার ধর্ম নষ্ট করলে কি? আর যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি। ওর শাস্তি চান না আপনি? যে মেরেছে না না না, ও আমি তো জানি কে না, চিনি কে না, আমি কার কথা বলবো? ভাইরাসটা ছড়লো কে, আমি ওকে চাই। না না, যে মারলো, ওই এতগুলা লোকের সামনে মারলো, তার শাস্তি চান না? আমি তো জানি কে না, কোনখানে লেগেল, কোনখানে কি করলে নি করলে আমি জানি না। ভিডিওটা তো দেখছেন না? ভিডিওটা দেখছি, তা কোনখানে কি করলে শাস্তি চান না? আমি কারো জানলে তো আমি শাস্তি চাইবো। সন্দেশখালীর শেখ শাহজাহান থেকে চোপড়া জেসিবি, অপরাধীদের আড়াল করতে তৃণমূলের পুরনো ফর্মুলা। নির্যাতিতাদের কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্থা। দিল্লিতে ভিডিও পৌঁছানোর আগেই সর্বত্র ছড়িয়ে পড়ে নির্যাতনের ভিডিও। তৃণমূলের অধ্যুষিত চোপড়াতে ওই মহিলাকে বাস করতে হবে, জোর করে মহিলাকে দিয়ে অভিযোগ করানো হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্ট করে এমনটাই দাবি অমিত মালব্যর। এই এফআইআর নিয়ে কি বলছেন স্থানীয় বিজেপি নেতা, শোনাই একবার। অভিযোগ তিনি করেছেন, অভিযোগ করতেই পারেন, কিন্তু ঘটনা হলো অভিযোগ কোন পরিপ্রেক্ষিতে করেছেন সেটাও দেখতে হবে। সেই নির্যাতিতার প্রতি আমরা কোনো দোষারোপ করছি না, নির্যাতিতাকে আমরা কিছু বলছি না, কারণ এই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছে কে? যারা করেছে তাদের রাজত্ব কায়েম করবার জন্য, আশপাশের লোককে আরও ভয় দেখাবার জন্য তারা নিজেরাই ছবি দিয়েছে। অবশ্যই, নিঃসন্দেহে এটা চাপে পড়েই তিনি বাধ্য হয়ে এটা করতে বাধ্য হয়েছেন। আমরা তার উপরে কিছু বলছি না। তৃণমূলের তরফ থেকে রিয়াকশন দিয়েছেন ডক্টর শান্তনু সেন, কি বলেছেন শোনাই। যেই কাজটাকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না বা সরকার সমর্থন করে না বলেই তৃণমূলের সাথে যুক্ত থাকা সত্ত্বেও সেই জেসিবি যাকে বলছেন তাকে কিন্তু তৃণমূলের প্রশাসন অ্যারেস্ট করেছে। অন্যদিকে এই ধরনের একটা মহিলা নির্যাতনের ভিডিওকে ভাইরাল করে যারা উল্লসিত হয়েছে, যারা সেই মহিলার সামগ্রিকভাবে সম্মানহানি করেছে, তারা কারা? তারা হচ্ছেন মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিমকে যারা বাংলায় বানতলা, বিরাটি, বানতলার ধর্ষকদের নায়ক, যারা তাপসী মালিককে ধর্ষণ করে নগ্ন করে সিঙ্গুরের মাটিতে পুড়িয়ে মেরেছিল, তাদের প্রতিনিধি মোহাম্মদ সেলিম। আর ভাইরাল করেছে কে? অমিত মালবিয়া। তার পরিচয় কি? বেনারস হিন্দু ইউনিভার্সিটির ধর্ষক যারা, সেই ধর্ষকদের নিয়ে বিজেপির যিনি আইটি সেল চালান, তার নাম হচ্ছে অমিত মালবিয়া। প্রাথমিক শিক্ষকদের বদলি এবার অফলাইনে। উচ্চশ্রী পোর্টাল বন্ধ, তাই প্রাথমিকে বদলি হবে না, এই যুক্তি আর খাটবে না, নির্দেশ হাইকোর্টের। 2022 সালের 29 সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে এই পোর্টাল। এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনা করতে হবে বোর্ডকে। তামান্না বেগম নামে এক শিক্ষিকার বদলির আবেদনের মামলায় বিচারপতি রাজা শেখর মান্থায় এমনই নির্দেশ দিয়েছেন। এদিকে নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযান ঘিরে ধুন্ধুমার। ছবি দেখাচ্ছি আমরা। করুণাময়ীতে পুলিশের বাধা পেয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি চাকরি প্রার্থীদের। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বিক্ষোভকারীদের, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।
এদিকে ডেটিংয়ে প্রতারণার ফাঁদ, পাটুলিতে অভিনব কায়দায় টাকা ছিনতাইয়ের অভিযোগ। ডেটিং অ্যাপে এক মহিলার সঙ্গে পরিচয় হয় এক যুবকের। বাসদনিতে নিজের বাড়িতে তরুণকে ডাকেন মহিলা। অভিযোগ, আগে থেকেই সেখানে ছিলেন আরও দুজন। তরুণকে ঘরে আটকে টাকা চাওয়া হয়। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাটুলির অপহরণ করে আটকে রাখার ঘটনায় এই অরবিন্দনগর, যেটা গলগ্রিন থানা এলাকার এই আবাসনের এই ঘরেই, এই ফ্ল্যাটেই, ফ্ল্যাট নাম্বার 11, সৈকত পালের ফ্ল্যাট, এখানেই ওই যুবককে আটকে রাখা হয়েছিল, এমনটাই তদন্তে উঠে এসছে। গতকাল অভিযুক্ত মহিলা, যার ফাঁদে পা দিয়ে এই অপহরণের ঘটনা ঘটে, সেই অভিযুক্ত মহিলাকে সঙ্গে নিয়ে সৈকত পালের ফ্ল্যাটে পৌঁছন পুলিশ আধিকারিকরা এবং এখান থেকে সৈকত পালকে গ্রেপ্তার করা হয়েছে। সৈকত পাল এই যে গ্যাং, যে কজন গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে অন্যতম, এবং সৈকত পালের ফ্ল্যাটেই তাকে পাটুলির একটি গেস্ট হাউসে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ওই যুবককে, এবং সেখান থেকে এই সৈকত পালের ফ্ল্যাটেই আটকে রাখা হয়েছে বলে তদন্তে উঠে এসছে। এবং এই ফ্ল্যাটের মধ্যে থেকে পুলিশ তল্লাশি চালিয়ে নানচাকু থেকে শুরু করে গাঁজার কোলকে একাধিক জিনিস পেয়েছেন, এবং কোথাও ওই যুবককে ওই নানচাক বা এই ধরনের জিনিস দিয়ে মারধর করা হয়েছে এমনটাও কিন্তু তদন্তে উঠে এসছে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা।